ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আজকে নিয়ে এসেছি একটা ডেইলি ব্লগ। এখন বাজে সকাল 6:35। আমি 6:30টার মধ্যে মর্নিং ওয়াক করে চলে এসেছি। এসে এবারে ঘরে সব জানলাগুলো খুলে দেবো। জানলাগুলো না দিয়ে রাখলে বিকেলের পর থেকে প্রচণ্ড মশা ঢোকে ঘরে, ওই জন্য জানলা দিয়ে দিই। পরের দিন সকাল হতেই আমি ওয়াক করে এসেই জানলাগুলো আগে খুলে দিই। এই যে 6:35 বাজে, সব জানলাগুলো এখন খুলে দিচ্ছি। এরপরে আমি একটু নিজের জন্যে জিরে দিয়ে একটা চা বানিয়ে নেব। এটা ওয়েট লস করতে খুব ভালো। আমরা রেগুলার খেতে পারি না, মনেই থাকে না করার জন্যে, কিন্তু যখন মনে থাকে তখন বানিয়ে নিই। যেদিন কাজ থাকে না, মর্নিং ওয়াক করে এসেই সেদিন মোস্টলি খাই, কিন্তু আজকে অনেক কাজ আছে, তাও ইচ্ছা হলো বানিয়ে খেয়ে নিলাম। তো তারপরে জিরা দিয়ে বানানো টিটা খাওয়ার পরে অনেক কাজ, ঘরের কাজ সেরে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 8টা। আমি এখন একটু ব্রেকফাস্টে সবার জন্য আমাদের পাস্তা বানিয়ে নেব। এখানে রসুন, পেঁয়াজ, বাঁধাকপি দিয়েছি আর ডিম ভাজা হয়ে গেছে। তারপর আমি ডিমটাকে ভেজে নিয়েছি ওই একই কড়াইয়ের মধ্যে, আলাদা আর প্যান বার করিনি। আর ডিমটা আগে ভেজে রাখার কথা আমার মনে ছিল না। আজকে আসবে টুকটুকির, আমার মেয়ের একটা বান্ধবী আসবে, তো ওই জন্যে আজ তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি নাহলে একটু পরে করি। আর মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, এখন কোনো তাড়া নেই। তো পাস্তা বানিয়ে নিচ্ছি। পাস্তার জল ফুটে গেছে, পাস্তাটাকে এবার সেদ্ধ করতে দিয়ে দেবো। একটু বেশি করেই বানিয়ে রাখছি, আমরা ব্রেকফাস্টেও খাবো, আর যেটা থাকবে ওরা বিকেলে খেলে খাবে বাচ্চারা। এবারে এই ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে, এতে নুন গোলমরিচ দিয়েছি আর একটু কেচাপ দেবো। বেশি কিছু দেবো না, কেন কি আমার মেয়ে বেশি কিছু ভালোবাসে না সস। একটু সয়া সস দিই, কিন্তু সয়া সস আজকে ছিল না বলে শুধু কেচাপ দিয়েছি। এরকম করেই ভালো লাগে আমার মেয়ের। এবার এই পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দেবো, নিয়ে ভালো করে মিক্স করে আর একটু ভাজা ভাজা করে নিয়ে সব কেচাপ দিয়ে এটাকে মিক্স করে নেবো। পাস্তাটা ওইদিকে ভাজা ভাজা হতে হতে আমি এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। এখানে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে আমি টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো আমি। তো এটা নিজের রইতেই কত জল বেরিয়ে গেছে, আমি আর কোনো জল দিইনি, এটা টমেটোরই জলটা বেরিয়েছে। যে এদিকে পাস্তা রেডি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি, আমি আলাদা বোলে ট্রান্সফার করে দিয়েছি চাটনিটা। এবার টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো ম্যাশ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে জলে ভেজানো আমি কিছু কিশমিশ দিয়ে দেবো। আমার মেয়ে খুব প্রচণ্ড ভালোবাসে কিশমিশ খেতে, চাটনিতে দিলে তো আরও খুশি হয়। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি চিনিটা অ্যাড করে দেবো। চিনি দিয়ে দিলাম, নিয়ে মিক্স করে নেব। একটু ফুটে গেলেই চাটনিও রেডি, টমেটো আর কিশমিশ দিয়ে চাটনি। আর এখানে করে নিচ্ছি গোল গোল চাকা চাকা করে কাটা আলু ভাজা, এটাও আমার মেয়ের ফেভারিট। ডাল, মুসুর ডাল, গোল গোল করে চাক চাক করে চাকা চাকা করে কাটা আলু ভাজা আর টমেটোর চাটনি, একটু পাঁপড় ভাজবো আর চিকেন করছি। এই যে ডাল রেডি হয়ে গেছে, আলু ভাজাও রেডি, চাটনিও রেডি। সব আমি আলাদা আলাদা বাটিতে সার্ভ করে নিয়েছি। যে মাংসর আলু ভেজে নিচ্ছি আগে আমি খুব বেশি লাল করে বা কড়া করে ভাজি না, হালকা জাস্ট দাগ ধরলেই আলুটা ভাজি, আমি ধরানো আলুটা ভাজি। এখানে আদা রসুন বেটে নিচ্ছি, একটু টমেটো সব দিয়ে। মাংস কষে গেছে, কষছে, মাংসটা কষে যায়নি, কষছে, এখনও জল রয়েছে কত।
হোক, এই যে এসে গেছে টুকটুকির বান্ধবী, ওর নাম হচ্ছে ঐশী, ওর ক্লাসমেটও হচ্ছে আর বন্ধুও হচ্ছে। পরীক্ষা শেষ হয়েছে, সবাই এবার প্ল্যান করছে চলো আমি তোর বাড়িতে আসবো, ওই জন্য এসছে। অনেক দিন ওর আসার ইচ্ছা আমাদের বাড়িতে, তো চলো পরীক্ষার পরে রিল্যাক্স হয়ে সবাই এনজয় করো। তো ওই খাবার সার্ভ করে দিয়েছি 1:30 নাগাদ, খাবার সার্ভ করে দিয়েছি। ও 12:30 নাগাদ এসেছিলো ওর বন্ধু, 1:30 নাগাদ খাবার দিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, মাংস, চাটনি, পাঁপড়, বেশি কিছু করিনি। সবজি টবজি বাচ্চারা খেতে চায় না, খাবেও না, একদম সিম্পল খাবার করেছি। এটা খাও, এটা লাঞ্চে। ও রাত্রির অবধি ছিল, একদম ডিনার করে গেছে, খুব আনন্দ করেছে দুজনে। ওর সঙ্গে টুকটুকির কাজিনও ছিল, ও স্কুল গেছিলো বলে ও লাঞ্চটা একসঙ্গে করতে পারিনি, ও ডিনারটাও একসঙ্গে করতে পারিনি ওর কাজিন। এবারে খাওয়া দাওয়ার পরে দুপুরে খেলা হচ্ছে, নেম প্লেস অ্যানিমাল থিং খেলছে ওরা, আর আমি পাশে বসে বসে ওদের হেল্প করছি যেগুলো পাচ্ছে না। তারপরে হলো নেম প্লেস খেলা হলো, এবারে চোর পুলিশ, চোর বাবু এইসব পুলিশ যে খেলাটা ওইটা খেলে, এবার আমাকেও নিয়েছে। এবার কোল্ড ড্রিঙ্ক খাওয়া হলো, ঐশী সবার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছিলো, 3 জনে মিলে কোল্ড ড্রিঙ্ক খেলো। বেশ খেলা হয়ে গেছে, এবার টুকটুকি নিজের বানানো ড্রয়িং ক্রাফট করা দেখাচ্ছে। টুকটুকি সন্ধ্যা শীত ছিল তখন, ঐশী আমাদের স্কুলে আসেনি। এবারে সব করার পর এবার আমরা মেকআপ করব। তো আমার কিছু মেকআপের জিনিস যেগুলো একটু কম দামি, আমি এগুলোকে বার করে দিচ্ছি, না যে নে তোরা এগুলোই কর, আর এমনিও পড়ে পড়ে কিছুদিন পরে এক্সপায়ার হয়ে যাবে, তার থেকে নে তোরা মেখে একটু ওই কর, যে এখনও ভালো আছে, এক্সপায়ার হয়নি, সেই ফেলে দেবো। নেই, পুরনো ব্রাশ সেটটা ছিল, ওইটা দিয়ে একটা একটু কম দামি আইশ্যাডো প্যালেট আছে, ওই সব দিয়ে এবার বসে বসে সবাই মিলে মেকআপ হচ্ছে। আমার নাই, হ্যাঁ আছে একটা। দুজনে যা পাচ্ছে করেছে, দুজনকে ভূতের মতন সাজিয়েছে। এবার মেকআপ যখন করা হয়ে গেছে, আমি চল তাহলে জামা কাপড় পর, দুজনকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। এই যে দুজনে রেডি হয়েছে, এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে। আমি বলেছিলাম পাস্তা আছে খা, না ফুচকা খাবো, চলো ফুচকা খাইতে নিয়ে গেলাম। আমি বললাম ঠিকই মেকআপটা ভূতের মতন, কিন্তু খুব একটা বাজে লাগছে না, দুজনকে ভালোই লাগছে। এই যে ফুচকা খাওয়া হলো, খেয়ে এসে এবার বাড়িতে, এবার কি করবে, বসে আছে। মেহেন্দির কোণ ছিল, দুজনকে মেহেন্দি লাগিয়ে দিলাম সুন্দর করে। যে মেহেন্দি হয়ে গেছে টুকটুকির, আর এটা ঐশীর হাতে লাগিয়ে দিচ্ছি। যা হাত নাড়াচ্ছে বাবা, বসেই না চুপ করে। এটা টুকটুকির আর ওইটা ঐশীর ছিল। টুকটুকি মেহেন্দি লাগাতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু এখন আর ইচ্ছা করে না অতটা। কিন্তু টুকটুকিও ভালোবাসলে কী হবে, স্কুল থাকে ওই জন্য লাগাতে পারে না, ছুটি পড়েছে ব্যাস শুরু হয়ে গেছে। ব্যাস এবারে ঐশী 2টো পেস্ট্রি নিয়ে এসেছিলো, দুজনে মিলে খেলো। ওর বোন এসেছিলো, ওখান থেকে বোনকেও একটু দিয়েছি। আর রাত্রে ডিনারের জন্যে আমি শুধু পোলাও বানিয়েছিলাম, কেন কি চিকেন তো ছিল, পোলাও বানিয়েছিলাম। আমার পোলাও রেডি হয়ে গেছে, মেহেন্দি লাগাতে লাগাতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, পোলাওটা রেডি হয়ে গেছে।
জাস্ট রেডি হতে একটু চিনি আর একটু ঘি মিক্স করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে পোলাও। আবার খিদে পেয়ে গেছে, এত কিছু খেয়ে খিদে পেয়ে গেছে। চলো এবার পাস্তা খাবে। অ্যাকচুয়ালি ওর টুকটুকির কাজিনের ও পড়ে আসার পর ওর খিদে পেয়েছিল, সে তো খাবে না, ওরা খাচ্ছে না বলে। তারপরে যে আমি বাটি নিয়ে বসেছি খেতে, আমি একটু পাস্তা গরম করে নিয়ে খাচ্ছি, দেখি তিনজনেরই ইচ্ছা হলো। তখন ওদের পাস্তা দিলাম, তিনজনে পাস্তা খেলো, খেয়ে নিয়ে এবারে খেলা আরম্ভ হয়েছে চোখ বেঁধে। ব্যাস এবারে খেলে হাঁপিয়ে গেছে, 9:45 নাগাদ। আমি বলছি, চলো ডিনার করে না, এবারে বাড়ি যাবে যেহেতু। তো এখন টুকটুকির কাজিন খেতে বসেনি, ও বলছে পাস্তা খেয়েছি, আমার এখন খিদে পাচ্ছে না, আমি পরে খাবো। তো টুকটুকি যেহেতু বন্ধু খাচ্ছে বলে একসঙ্গে খেতে বসে পড়েছে। তো বেশি কিছু করিনি, আমি বললাম আগেই, চিকেন ছিল, শুধু জাস্ট পোলাওটা বানিয়েছি। চলো। তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো দুজনে খুব এনজয় করলো, এই যে বাড়ি ছাড়তে যাচ্ছে ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।